ঈশ্বরের পবিত্র বাক্যটাকে। তৃতীয়টা যদি আমরা দেখতে গেলে এখানে কি আছেন, ঈশ্বরের বাক্যের জন্য আমরা দৃঢ়ভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। হালেলুয়া। আজকে আমরা বাক্যটা পড়েছিলাম প্রথম করিন্থী পত্রের 15 অধ্যায় 18 পদের মধ্যে কি লেখা আছেন, পৌল ভক্ত কি বলেছেন, তোমরা আমার পিছনে বলুন। তৃতীয় বিবরণ 6 অধ্যায় 4 থেকে 9 পদ যদি আমরা দেখতে গেলে, আমার দিকে দেখুন, বাইবেলের দিকে দেখলে আরো আলোচনাটা একটু বেশি হয়ে যাবে। আমার দিকে দেখুন। সবাই শুনতে পাচ্ছেন বাক্যটাকে? সবাই বুঝতে পাচ্ছেন বাক্যটাকে? সিকোয়েন্স ওয়াইজ বুঝতে পাচ্ছেন বাক্যটাকে? হালেলুয়া। তৃতীয় বিবরণ 6 অধ্যায় 4 থেকে 9 পদ যদি আমরা দেখতে গেলে, সদাপ্রভু ঈশ্বর কি বলেছেন, তুমি তোমার সমস্ত মন প্রাণ অন্তরকে নিয়ে আমাকে প্রেম করো, ধ্যান করতে হবে। তারপরে কি লেখা আছে, তুমি ঘুমানোর সময়, তুমি উঠানোর সময় তুমি কি করতে হবে, ঈশ্বরের বাক্যটাকে তুমি ধ্যান করতে হবে। ঈশ্বরের বাক্যটাকে তোমার হাতের মধ্যে চিহ্ন স্বরূপ রূপে তুমি বেঁধে রেখে দাও। তোমার অন্তরের গৃহের দ্বারের কাছে, তোমার বাইরের গৃহের দ্বারের কাছে ঈশ্বরের বাক্যটাকে তুমি লিখো। তারপর লেখা আছে, ঈশ্বরের বাক্যটাকে ঘোষণা স্বরূপে তোমার দুটো চক্ষুর মধ্যস্থানে ঈশ্বরের বাক্যটাকে লিখো। হালেলুয়া। তার অর্থ হচ্ছে, আপনার মধ্যে কত লোক ইহুদি সংস্কৃতির মধ্যে অর্থোডক্স ইহুদিদের দেখেছেন কিনা জানি না, ওরা কালো